হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলেন শুরু করি। আজকে আমি আপনাদেরকে যে রুলসটা শেখাবো সেটা হচ্ছে সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করতে চায়। আমরা গত কয়েকটা ভিডিওর মধ্যে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে। এরপরের ভিডিওতে আলোচনা করছিলাম সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করে না। তারপরে আমরা দেখাইছিলাম কিভাবে আপনি প্রশ্ন তৈরি করবেন ডু ডাজ ব্যবহার করে। তারপরে আমরা আলোচনা করছিলাম কিভাবে আপনি ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করে প্রশ্ন তৈরি করবেন। আজকে আমরা আরেকটা নতুন নিয়ম শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে কি সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করতে চায়। যেমন আমি ইংরেজি শিখতে চাই, আমি ইংরেজিতে কথা বলতে চাই, আমি আপনাদের বাসায় আসতে চাই, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠতে চাই। অথবা আপনি বলতে পারেন আমি পড়াশোনার জন্য বাহিরে যেতে চাই, আমি ইউকেতে যেতে চাই। এরকম চাওয়া নিয়ে যত কথা আছে, শুধু আপনার না, পৃথিবীতে যত মানুষের যত চাওয়া নিয়ে কথা আছে, প্রত্যেকটা কথা হচ্ছে আপনি আজকে রুলসটা ইউজ করে বলবেন। আজকে রুলসটা কি, সেটা হচ্ছে যে কাজটা করতে চায় সে হবে সাবজেক্ট। যদি আমি করতে চাই তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, যদি আপনি করতে চান আপনি হচ্ছে সাবজেক্ট, যদি বাবা করতে চায় বাবা সাবজেক্ট, যদি আমার বন্ধু করতে চায় বন্ধু সাবজেক্ট। তারপরে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে আপনি কোন ওয়ার্ডটা ইউজ করবেন। সাবজেক্টের পরে আপনি ওয়ান টু অথবা ওয়ান্স টু দিবেন। আপনি ওয়ান টু দিবেন না ওয়ান্স টু দিবেন, এটা ডিপেন্ড করবে আপনার সাবজেক্টের উপরে। ইফ ইউর সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, you have to use wants to. Or if your subject is not third person singular number, you have to use want to. তো আমি কি বললাম, যদি আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আমি পূর্বের দুইটা ক্লাসের মধ্যে আলোচনা করছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট এবং এনি নেম। যদি আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনি ওয়ান্টস টু ইউজ করবেন। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আপনি ওয়ান্ট টু ইউজ করবেন। তারপরে আপনাকে ভার্ব ওয়ান দিতে হবে। এখন আপনি কোন ভার্ব ওয়ানটা দিবেন, আপনি যেই কাজটা করতে চান। যদি বলেন যে আমি ইংরেজি শিখতে চাই, এখানে আপনি ইংরেজি শিখার কাজটা করতে চান, এখানে শিখার ভার্ব ওয়ান দিতে হবে। যদি বলেন যে আমি বাহিরে পড়াশোনার জন্য যেতে চাই, এখানে আপনি যাওয়ার কাজটা করতে চান, তাহলে এখানে যাওয়ার ভার্ব ওয়ান দিতে হবে। এভাবে আমি ভার্ব ওয়ান দিব, তারপরে আমি অবজেক্ট দিব, তারপরে হচ্ছে এক্সটেনশন দিব। এখানে দেখেন আমি নিচে আবার কখন আপনি ওয়ান টু দিবেন কখন ওয়ান্স টু দিবেন এটা আমি নিচে আবার লিখে দিই। তো চলেন আমরা এই স্ট্রাকচারটা ইউজ করে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে সেটা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে দুইটা উদাহরণ দিলাম। একটা উদাহরণ হচ্ছে কি, আমি তোমাকে কিছু দিতে চাই। এই কাজটা, এই কথাটা দেখেন উপরের কথার সাথে মিলে গেছে। সাবজেক্ট বর্তমানে ভার্বের কাজটি করতে চাই, আমি তোমাকে কিছু দিতে চাই, আমি এই দেওয়ার কাজটা করতে চাই। যেহেতু আমার এই উদাহরণটা, এই কথাটা আমার উপরের কথার সাথে মিলে গেছে, এই জন্য আমি আজকে রুলসটা ইউজ করে এটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো প্রথমে আমাকে কি দিতে হবে, প্রথমে আমাকে দিতে হবে সাবজেক্ট, কে কাজটি করতে চাই। এখানে আমি কাজটি করতে চাই, তা আমি এর ইংরেজি হচ্ছে আই। তারপরে আমার সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য আমি সাবজেক্টের পরে ওয়ান টু ইউজ করব। তো ওয়ান টু দিলাম, তারপরে আমি এখানে যেই কাজটা করতে চাই ওই কাজের ভার্ব ওয়ান দিব। এখানে হচ্ছে আমি দিতে চাই, দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ, এটাই হচ্ছে ভার্ব ওয়ান। এই যে আমি এখানে গিভ দিলাম, তারপরে প্রশ্ন হলো আমি কাকে দিতে চাই, তোমাকে। এই তুমিটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ, তারপরে সামথিং, এটা হচ্ছে আমার এক্সটেনশন। আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং। তারপরে দেখেন আরেকটা উদাহরণ দিলাম নিচে, সেটা হচ্ছে কি, বাবা আমার জন্য একটি গাড়ি কিনতে চায়। এই কথাটাও আমার উপরের কথার সাথে মিলে গেছে, মানে বাবা আমার জন্য এই কাজটা করতে চায়। এই জন্য আমি এটাকেও আমার আজকে রুলস দিয়ে ইউজ করব। তো প্রথমে আমি কি দিব, সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে কে কাজটি করতে চায়, এখানে কাজটি করতে চায় বাবা, তো বাবার ইংরেজি হচ্ছে ফাদার। সাবজেক্ট দিলাম, তারপর আমি এখানে ওয়ান্টস টু দিলাম। ওয়ান্টস টু কেন দিলাম, কারণ আমার সাবজেক্ট হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি ওয়ান্টস টু ইউজ করছি। তারপরে আমি এখানে কোন কাজটা বাবা করতে চাই, বাবা হচ্ছে কিনতে চাই, কিনার ইংরেজি হচ্ছে বাই, এটাই হচ্ছে ভার্ব ওয়ান, বাই। তারপরে কি কিনতে চায়, এক হার, এটা হচ্ছে অবজেক্ট।
তো ফাদার ওয়ান্টস টু বাই এ কার, একটু কথা বাকি আছে, সেটা হচ্ছে ফর মি। এটা হচ্ছে আমার এক্সটেনশন, বাকি অংশ। তো চলেন আমরা আরো কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে এটা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি আরো দুইটা উদাহরণ দিলাম। একটা উদাহরণ হলো কি, আমি তোমার সাথে দেখা করতে চাই, মানে আমি এই কাজটা করতে চাই। আমার এই কথাটা উপরের কথার সাথে মিলে গেছে, যেহেতু আমার এই কথাটা উপরের কথার সাথে মিলে গেছে, এই জন্য আমি আজকে রুলসটা ইউজ করে এটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো প্রথমে আমি কি দিব, কে কাজটি করতে চাই, সে হচ্ছে সাবজেক্ট। তো এখানে আমি কাজটি করতে চাই, তা আমি হচ্ছে সাবজেক্ট আই। যেহেতু আমার সাবজেক্ট এখানেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই জন্য আমি সাবজেক্টের পরে ওয়ান টু দিব। তারপরে এখানে কাজ হচ্ছে দেখা করা, দেখা করার ইংরেজি হচ্ছে মিট, এটাই হচ্ছে ভার্ব ওয়ান। এখানে আমি মিট দিলাম, তারপরে হচ্ছে উইথ ইউ, এটা হচ্ছে আমার অবজেক্ট। আই ওয়ান্ট টু মিট উইথ ইউ। আরেকটা উদাহরণ দিলাম, দেখেন, সে তার ফোনটি বিক্রি করতে চায়। আই মিন সে এই কাজটা, এই বিক্রি করার কাজটা করতে চায়। এই কথাটা এটার সাথে মিলে গেছে, যেহেতু মিলে গেছে এই জন্য এটাকেও আমরা আজকে রুলসটা দেওয়া ইংলিশে ট্রান্সলেট করব। এখানে সাবজেক্ট হচ্ছে হি অর শি। আপনি এখানে হিও বলতে পারবেন অথবা শিও বলতে পারবেন। যদি আপনি এই সে দ্বারা মেয়ে লোককে বোঝান তাহলে আপনি এখানে শি বলবেন, অথবা আপনি যদি এই সে দ্বারা পুরুষকে বোঝান তাহলে আপনি এখানে হি বলবেন। এখানে আমি হি লিখলাম, তারপরে আমার সাবজেক্ট যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি ওয়ান্টস টু ইউজ করছি। সরি, এখানে টুটা দিতে হবে, ওয়ান্টস টু ইউজ করলাম। তারপর আমি এখানে সে এখানে কোন কাজটা করতে চায়, এখানে সে বিক্রি করতে চায়, বিক্রি করাই হচ্ছে ভার্ব। তো বিক্রি করার ইংরেজি হচ্ছে সেল, এটাই হচ্ছে ভার্ব ওয়ান, সেল। তারপর হচ্ছে হিজ ফোন, এটা হচ্ছে অবজেক্ট। হি ওয়ান্টস টু সেল হিজ ফোন। তো আজকে এই পর্যন্তই। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে যে পেজটা আছে এটা ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।